যেদিন শুনবেন কোরআন নেই, যেদিন শুনবেন মাদ্রাসা নেই, সেদিন শুনবেন মুসলমানের আর কোনো অস্তিত্ব নেই, থাকতে পারে না। কোরআন আছে যতদিন, মাদ্রাসা আছে ততদিন, আর মাদ্রাসা আছে যতদিন, পৃথিবীতে মানুষ বেঁচে আছে ততদিন, ইসলাম বেঁচে আছে ততদিন। আজকে গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী, আজকে তাদের একটাই লক্ষ্য, একটা ধারা, একটা তাদের চিন্তা, একটা ভাবনা কি জানেন? ওদের মেন টার্গেট হলো সর্বপ্রথমে কোরআনকে তুলিয়ে দিতে হবে, কোরআনকে উঠিয়ে দিতে হবে, কোরআনকে পুড়িয়ে দিতে হবে, কোরআনকে মুছে দিতে হবে। যদি কোরআনকে শেষ করে দিতে পারা যায়, মুসলমানদের অটোমেটিক আমাদের পায়ের তলে এসে লুটুপুটু খেলবে। কিন্তু কোরআনকে শেষ করা যাবে? জোরে বলুন, যাবে? কোরআনের মালিক কে? একটু জোরে বলুন, কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। কেউ যদি কোরআনের হেফাজত না করেন, হেফাজত করবেন কে? আল্লাহ। আজকে যুগ যুগ ধরে কোরআনকে পুড়িয়ে দিতে চেয়েছে, আগুন জ্বালিয়ে দিতে চেয়েছে। আপনারা জানেন ভারতবর্ষের জমিনে তথা ইংরেজের জামানায় ভারতবর্ষে মুসলমানদের কোরআনগুলাকে কিনে নিতে চেয়েছিল এবং কিনেও ছিল। মুসলমানরা কোরআন, কিছু কিছু কোরআন বিক্রিও করে দিয়েছিল। তারা বুঝতে পারে নাই, জানে নাই পয়সার বিনিময়ে বহুত পয়সা দিচ্ছে, কেন কোরআন বিক্রি করব না, বিক্রিও করেছিল। যখনই মাদ্রাসায় এসে পৌঁছে গেল, এসে বলল কোরআন এগুলা তোমাদের বিক্রি করতে হবে। বলে কেন? কে তুমি আমাদের দরদ? কোরআন কিনতে এসেছো বন্ধু? বলে কোরআন হবে না। বলে পয়সা দেব? বলে সমস্ত পয়সা তুমি আমাদেরকে দিয়ে দিলে, তুমি সব উজাড় করে দিলে, কোরআন তোমাকে দেব না। হযরত উলামায়ে কেরাম তারা বুঝতে পারলেন এই কোরআনের মালিক কোরআন মুসলমানরা কখনোই কোনো বেঈমানের হাতে তুলে দেবে না। ইংরেজ বেঈমান বলেছিল, গো মুসলমানেরা, এই কোরআনকে নিয়ে গিয়ে আমরা নীল নদে পুড়িয়ে ডুবিয়ে দেব, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেব, মুসলমানদের কাছ থেকে কোরআনকে ছিনিয়ে নেব। সেই দিন মাদ্রাসার মৌলানারা বলেছিলেন, বেঈমান ইংরেজ, এই কাগজের টুকরো কোরআন লিবি, জ্বালিয়ে যা। জানি সেই মাদ্রাসায় কোরআনের মেশিং আছে, কি গো কোরআনের মেশিং আছে না নাই? জোরে বলুন। আজকে আমার পরে যে মেশিং এর মাথায় রুমাল তুলে দেওয়া হবে, পাগড়ি তুলে দেওয়া হবে, যে মেশিং মানে পাগড়ি পরানো হবে, হাফে যে কোরআনকে পড়ানো হবে, আমার পরে পরই দেখবেন, আপনারা দেখতে পাবেন। জি, এই জায়গাতেই আমি ছেলেটাকে বলবো, যে ছেলেটা হাফে যে কোরআন পাগড়ি পাবে, তাকে বলবো তুমি দয়া করে স্টেজে চলে এসো, স্টেজে চলে এসো। তাই আমি যেটা বলছিলাম বাবজি, ইংরেজ বেঈমানকে বললো, বেঈমান শোন, কাগজের কোরআন লিবি, যা কোরআন নিয়ে যা। কিন্তু বেঈমান শোন, এই মাদ্রাসায় কোরআনের মেশিং রয়েছে, তুই জানিস? বেঈমান বলল, কোরআনের আমার কোনো মেশিং হয়? কোরআনের আমার মেশিং হয় নাকি? বলে হ্যাঁ। বলে দেখতে চাস? বলে হ্যাঁ। কই রে বাবা, আয় বাবা আয়, আমার শোনা 1 থেকে 10 পারা পর্যন্ত গট গট করে পড়। 1 থেকে 10 পারা পর্যন্ত গট গট করে পড়তে শুরু করে দিল। আব্দুর রহমান, আরে বেটা, তুই 10 থেকে নিয়ে 20 পারা পর্যন্ত গট গট করে শোনা। 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার, রে বেটা, তুই 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। ইংরেজ বেঈমানের কাছে যখন 30 পারা কোরআনকে গট করে কয়েক ঘন্টার মধ্যে শুনিয়ে দেওয়া হলো, ইংরেজ বেঈমান মাথায় ঘা দিয়ে বলে, আল্লাহ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে কাড়ানো যাবে না, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না, এ কোরআন মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাবে না, এ কোরআন মুসলমানদের কাছ থেকে শেষ করা যাবে না। বলে কেন যাবে না? এ কোরআন মুসলমানরা নিজের সেনার ভিতরে হেফাজত করে রেখেছে। ও মুসলমান,
মুসলমান শুনেলেন, খালি ইংরেজ নয়, ফের আল্লাহু আকবার, নবীর জমানা থেকে কাফের বেঈমানেরা একের পর এক কোরআনের উপর অত্যাচার করেছে, কোরআনকে পুড়িয়ে দিতে গেছে, মাদ্রাসাকে ভেঙে দিতে গেছে, জ্বালিয়ে দিতে গেছে। তারা যখন পারে নাই, কিয়ামত পর্যন্ত মরতে দাম থাক তারা পারবে না। বলুন ইনশাআল্লাহ। এ কোরআন ছিল, আছে, আগামী তো থাকবে। এ কোরআনের মালিক তো আমার আল্লাহ। এ কোরআন তো তৈরি করলেন কার উপরে? এ কোরআনের কত ওজন, এ কোরআনের কত ওয়াইট, এ কোরআনের কত দাম আপনাদের একটু শোনায়। এ কোরআন যখন দুনিয়ার জমিনে তৈরি হবে, তার আগে আমার আল্লাহ আসমানকে বললো, আসমান তোমার উপরে কোরআনকে আমি অবতীর্ণ করতে চাই। কোরআন বলে, মাবুদ গো, এ কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না, এ কোরআন আমার উপর তুমি দিও না। আল্লাহর কাছে আসমান কোরআন নিল না, জমিনকে দিতে চাইলো। জমিন বলল, আল্লাহ এই কোরআনের ওজন আমি ভর সহ্য করতে পারবো না, এর যে ওয়াইট, এর যা ওজন আমি নিতে পারবো না। ও আল্লাহ, এ কোরআন তুমি আমার জমিনের উপর তুমি দিও না। কার উপর যখন কেউ যখন নিতে চাইলো না, আমার আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করলেন তার উপরে, যিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর উপরে কোরআন অবতীর্ণ করা হলো। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, লাওয়াল জান্না হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো, পাহাড় পর্বত জমিনের আকাশের উপরে করা হতো, পাহাড় পর্বত জমিন সমস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এ কোরআনের এত দাম, এ কোরআন দেখলে নেকি, পড়লে নেকি, আপনার বুকে নিলে নেকি, তাকাইলে নেকি। ও মুসলমান গো, যে কোরআন পড়লে নেকি, দেখলে নেকি, খুললে নেকি, বুকে নিলে নেকি, এবং ওই কোরআনকে যারা সেনার ভিতরে নেয় তাদের চারিদিকে তাকালেও নেকি। বুঝতে পারলেন না? যারা কোরআনকে বুকে সেনার ভিতরে সুরক্ষিত রাখে তাদের দিকে তাকালেও আল্লাহ গুনাহকে মাফ করবে। এ মুসলমান, এ কোরআন তো অবতীর্ণ হলো বিশ্ব নবীর উপরে। মক্কার জমিনে বেঈমান কাফেরেরা এই কোরআনকে বন্ধ করার বিভিন্ন রকম কায়দা করেছিল। আল্লাহর নবী যখন মানুষের কাছে কলমার দাওয়াত দিতে চাইল, কলমার দাওয়াত দিতে চাই, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা নবীর উপর অনেক রকম অত্যাচার জুলুম করতে চাইল। আল্লাহর নবীকে বলা হলো, ও মুহাম্মদ, তোমার সমস্ত কথা মানবো, কিন্তু তিনটে কথা তোমার মানবো না। তুমি রাজি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তিনটে কথা বলবো না, আমি একটা কথা বলবো। আপনারা আমার একটা কথা মানবেন, আর আমি আপনাদের সমস্ত কথাকে মেনে নিব। আপনারা কি রাজি? সঙ্গে সঙ্গে আপনার ও আবু লাহাব, আবু জাহেলের কাছে দৌড়তে দৌড়তে গিয়ে বললেন, নেতা, বলেন নেতা, খুশির সংবাদ এনেছি, আনন্দের সংবাদ এনেছি। আবু জাহেল দৌড়তে দৌড়তে বেরিয়ে এলেন। নেতা মানুষ, নেতা, বুঝতে পারলেন না? নেতা, বিরাট আনন্দ, সুবহানাল্লাহ। কিন্তু শুনলেন, ওই আবু জাহেল কোরআনের বিরোধিতা করেছিল, কিন্তু ওই রাত্রে ওই কোরআন শুনতো না, যে কোরআন নবীর উপর অবতীর্ণ হলো। দেখবেন যারা হাফেজে কোরআন, হাফেজে কোরআন যারা, দেখবেন কারি যারা মক্স করে, যারা কারি, যারা কোরআন তেলাওয়াত করে, মুসলমান যারা যখন পড়ে, মনে হয় দিলটা ঠান্ডা হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর ইমানের তিনটে লক্ষণ হলো কি জানেন? যখন কারোর মধ্যে কোরআন পড়া হবে, কোরআন শোনা হবে, এই বাম দিকের স্তন যে রয়েছে, স্তনের বামের নিচে যে মাংসটা রয়েছে, এই মাংসটা তার তত্তর তত্তর করে কাঁপবে। এটা হলো ইমানের এক নম্বর লক্ষণ। দ্বিতীয় নম্বর হলো কোরআন শুনলে
তার গায়ের লোমগুলা খাড়া হয়ে যাবে। এটা হলো ঈমানের দ্বিতীয় লক্ষণ। আর তৃতীয় লক্ষণ হলো যার সামনে কোরআন পড়বে আনন্দ পাবে, মনের ভিতরে আনন্দ জাগবে। এটা হলো তার জন্য 3 নম্বর ঈমানের লক্ষণ। মুসলমান, বিশ্ব নবীর উপরে কোরআন অবতীর্ণ হলো। প্যারা নবী যখন মক্কার জমিনে কোরআন তেলাওয়াত করতেন, ও মুসলমান গো, পশু পাখি, তরুলতা, গাছপালা, মক্কার জমিনে মানুষ তারা শোনার জন্য পাগল হয়ে যেত। এ কোরআনের কত দাম একটু বলি, শুনেলেন? আমি এর আগেও বলেছি, ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতা বোঝেন না আপনারা? কি গো, প্রতিযোগিতা বোঝেন না? প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডের মাটিতে। খ্রিস্টানদের একজন পাদ্রী, তিনি ছিলেন জাজ, তিনি ছিলেন জাজম্যান। তিনি সমস্ত পরীক্ষা নিতেন। প্রতিযোগিতার তিনি হেড কমান্ডার ছিলেন। ইতিমধ্যে সমস্ত বিশ্বের সমস্ত ধর্মগুরুর মানুষদেরকে ডাকা হয়েছিল। ডাকার পরে বলেছিল, তোমাদের ধর্মগুরু, তোমাদের ধর্মে থেকে 10 মিনিট করে টাইম দেওয়া হবে। কবে মিনিট? প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে টাইম দেওয়া হবে। আর একটা লাল সুই দেওয়া হবে, ওখানে টিপন দিবে, সঙ্গে সঙ্গে তোমাদের লেকচার বন্ধ করে দিতে হবে। সমস্ত ধর্মের মানুষ জমা হয়ে গেল, হাজারে হাজারে মানুষ জমা হয়ে গেল ইংল্যান্ডের মাটিতে। ও মুসলমান, ভালো করে শুনবেন, সমস্ত ধর্মাবলম্বীদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো। শেষের বেলায় মুসলমানদেরকে টাইম দেওয়া হলো 10 মিনিট। যাকে টাইম দিলেন তিনি কে? তিনার নাম হলো কারি আব্দুল বাসির। তাকে দেওয়া হলো, এ মুসলমান 10 মিনিট। কিন্তু কারি আব্দুল বাসির এদিক সেদিক করতে করতে গিয়ে 2 মিনিট শেষ থাকলো। আর মুসলমানরা বলছে, কি হলো? আজকে আমাদের ধর্ম কি পিছিয়ে যাবে? আমাদের ধর্মগ্রন্থকে পিছিয়ে যাবে। 10 মিনিটের মধ্যে 2 মিনিট চলে গেল। আরো এই করতে করতে আরো 2 মিনিট চলে গেল, 4 মিনিট বাকি 6। মুসলমানরা বলতে শুরু করে দিল, আল্লাহ কি হবে? আল্লাহ, তোমার কোরআনের কি ইজ্জত থাকবে না? তোমার কোরআনের কি মান থাকবে না? মাবুদ গো, সবাই চিন্তায় চিন্তিত হয়ে গেল। কারি আব্দুল বাসির, তাকে বলা হলো, শুরু করো। এ মুসলমান, যে কোরআন, যে সূরাটা কাল কিয়ামতের দিন আমার আল্লাহ নিজেই তেলাওয়াত করবেন, সেই সূরাটার নাম হলো সূরা রহমান। আর রহমান এই সূরা দিয়ে কারি আব্দুল বাসির কানের হাত দিয়ে যখন শুরু করে দিল, সমস্ত মানুষ পাগল হয়ে গেল। যিনি জাজম্যান, যিনি ছিলেন, 10 মিনিট থেকে 30 মিনিট হয়ে গেল, 30 থেকে 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা পার হয়ে গেল। সবাই ধাক্কা দিয়ে বলে, জাজম্যান, সবাইকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো। আর মুসলমানদের ঘন্টা পার হয়ে গেল, তারপরও কেউ জাজম্যান লাইটে বাড়ি দেয় না। কেন? লাল সুইচ দিবে না, তার বিচার হবে জাজম্যানের, তাকে আদালতে তোলা হবে। এ মুসলমান দরদি, তিনি জাজম্যান ছিলেন। তার জ্ঞানটা যখন ফিরে গেল, জট করে বলে, ও ভাইয়েরা শোনো, সমস্ত ধর্মগ্রন্থের মানুষ সবাই 10 মিনিট করে টাইম দিয়েছো, আমি শুনেছি, কিন্তু এ কোরআন এত পবিত্র, এত পবিত্র। এ কোরআন তো কারো রচিত বাণী নয়, এটা তো কারো লিখিত বাণী নয়, এটা হলো স্বয়ং স্রষ্টা, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান জমিন তথা কুল কায়নাতের মালিক। এই মালিকের তরফ থেকে পবিত্র কোরআন এসেছে। যখন পড়া শুরু হয়ে গেল, আমি আর স্থির থাকতে পারি না, আমি কোরআন শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গেছি। সুবহানাল্লাহ বল। এই মুসলমান দরদি, এই কোরআন, আজ এই কোরআন সত্যবাদী এই জন্য
জমিনে বেঈমান কাফের মুশরিকের দলেরা এ কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু আমি বলবো বাবা, এ মুসলমান জাতি যতদিন পৃথিবীর জমিনে বেঁচে আছে এ কোরআনকে ইনশাআল্লাহ কোনো বেঈমান শেষ করতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এবার যারা তুললেন না তার মানে কি তারা কোরআনের দুশমন নাকি? নাকি মনে হয়? হ্যাঁ, আজকাল জালসাতে গিয়ে অনেকে বলে হুজুর একবার ডাকেন, হুজুর একটু বসান, একটা কথা শুনেলেন। যারা দেখবেন ছোটবেলা থেকে মা বাপের কথা শোনে না তারা মৌলবি শালার কথা শুনবে। হ্যাঁ, কথা বলেন না কেন? যারা মা বাপের কথা শুনে না তারা মৌলবীর কথা শুনবে? মৌলবী বসতে বললে বসবে? ও জানতে হবে হারামি সন্তান, বাপের হারামি সন্তান ওরা। ছোটবেলা থেকে মা বাপের কথা শুনে না যে, আর মৌলবী ডাকবার মৌলবী বসতে বললে বসে বলবে? কখনোই বসবে না, জানতে হবে সে হারামি। ভাইরা আমার, বাবা জীবনেরা, তো যারা কোরআনকে মানলেন না, কোরআনের জন্য হাত তুললেন না, তার মানে কি জেনে নিব এখানে আমরা কি বুঝলাম? যে সে কোরআনের দুশমন, কোরআনকেও মন থেকে মানে না, নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, আর একবার ডানে বায়ে পিছনে সামনে উপরে সকলে ইনশাআল্লাহ সবাই মিলে বলি, মুসলমান যতদিন পৃথিবীর জমিনে আছে এ কোরআন মুসলমানদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এবার সবাই তুলেছে, কেউ বাদ নাই। বাপ মানে ওষুধ ঘা পড়িয়েছেন না, ঘা পড়লে তো তুলবি, নাকি বুঝেন আপনারা বলেন? না এর থেকে আর নিচে নামতে হবে? হ্যাঁ, না নিচে নামার এখন ওষুধ আছে, অসুবিধা নাই। এ বাপ, আমি আজকে একটা কথা আপনাদেরকে বলিয়ে ফেলি, এর আগে বলিনি কোথাও। আমি গত 2-3 বছর হয়ে গেল, রমজান মাস শুক্রবারের দিন আমি ভাবছি এক জায়গায় মাদ্রাসার কালেকশন করতে হচ্ছে, কালেকশন। তো ওই যে ইসলামপুরে আপনার ওই মাথাটার কাছে একটা দোকান আছে, মৌলানা খলিল সাহেবের ব্যাটার দোকান, ছিলেন তো নাকি? হ্যাঁ, অনেকে ছিল। ওখানে ভাবছি আমি বসেছি। আর হাফেজ নাসির সাহেব তিনি তো দুনিয়া দিকে চলে গেছেন, তিনি তখন ইসলামপুরে দোকান ছিল কাপড়ের। তা আমি মাদ্রাসার কালেকশন করি বলে এসে বসেছি। বাপ, তো ওই মাঝখানে 3-4টে মাস্টার, মানে আসলেও তারা মৌলবী বিদ্বেষী, বুঝলেন না? আমার মনে হয় যে ইসলামকেও তারা মনে হয় ভালো চোখে দেখে না। দেখেন, যারা কিছু লোক আছে মৌলবীদেরকে দেখতে পারে না, ও জেনে নিতে হবে সে কোরআনকেও ভালোবাসে না, ও ইসলামকেও ভালোবাসে না। দেখেলেন আপনি? আছে কিছু লোক আছে, দেখবেন মৌলবীদেরকে জীবনেও যারা এক পাত খুলে না, আবার তাদেরই চ্যাটাং মৌলবীর পরের বাড়ি বেছে, কিন্তু জীবনে খোঁজলে দেখেন ও জীবনও দিবে না, খোঁজলে দেখেন দিবে না। কিন্তু যারা দিবে তারা কিন্তু ভুলবে না। এটা হচ্ছে আমাদের পৃথিবীর নীতি। তো আমি ভাবছি হে বলছি শুক্রবারের দিন রমজান মাস, তখন আমাকে মাস্টার একজন সাহেব এইখানে একটা প্রোগ্রাম ছিল, গিয়েছিলাম। তো ভালোই বসাইছেন মনে হয়েছে নাকি? আমি যে দেখো দিন এখন কি জব দেবো, রোজার মাস, আমি কি বসাবো গো? রোজা আছে আমি? হ্যাঁ, ও তাই তো, আমাদের তো খেয়ালই নাই। এক কথা দু কথা হইতে হইতে বাপ বিরাট তর্ক শুরু হয়ে গেল। আমি বলছি তর্ক তো করা যাবে না। আমি একটা কথা ওখানে বলেছি, বাপ এমন একটা কথা বলেছি একেবারে তেলে আগুনে, একেবারে মরিচ, একেবারে জ্বলিয়ে পুড়িয়ে একেবারে শেষ। আমি বলছি শোনেন, আমরা মৌলবী, আমরা কিছু কিছু কথা বলি নিয়ে চুপে থাকি। কেন জানেন? আমাদের এই যে সাইনবোর্ড আছে, এই যে সাইনবোর্ড, মানে ইয়ারা বা বহু দোষ বুঝছেন না? হ্যাঁ, তাহলে তার লেগে আমরা কিছু বলিনি। আমরা এমন এমন কথা বলতে পারবো যা বলতে পারি বলিনি, আপনারা 1000 দিন লাগলে বের করতে পারবেন না। তো সেই মাস্টাররা আজ পর্যন্ত দেখা হলে বলে, হ্যাঁ হুজুর ভালো আছেন? আমরা আর কোনোদিন কারোর বিরুদ্ধে কিছু বলিনি, কোনোদিন বলিনি। ঠিক হয়ে গেছে। তো আমি একটা কথা বলার উদ্দেশ্য হলো, বাপ আজকে আমাদের দোষ আছে। দোষটা কি? আমরা ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিই,
বাংলা শেখায়, অঙ্ক শেখায়, মাস্টার বানায়, ডাক্তার বানায়, জজ বানায়, ব্যারিস্টার বানায়, অবশ্যই বানাবেন, কোনো বাধা নাই, অবশ্যই বানাবেন, প্রয়োজন, দুনিয়াতে দরকার, এটা দরকার। অবশ্যই ছেলেকে ইংলিশম্যান করুন, মাস্টার ডাক্তার বানান। আজকে আমাদের দেশে অনেক মাস্টার আছে, অনেক শিক্ষিত ছেলেরা আছে, ইংলিশে দুটো ফুটফাট কথা বলতে পারে, তালিব ইলমদেরকে ধরে বলে, এই শোন, ইংলিশ জানিস, ইংরেজি জানিস, অঙ্ক জানিস? ওই তালিব ইলমরা যদি তাকে বলে যে তুমি মুসলমান না হিন্দু, বলে মুসলমান। তুমি আরবি জানো? তুমি কোরআন জানো? তুমি কোরআন পড়তে পারবা? তুমি যে মুসলমানের বাচ্চা, বলো তোমাকে ইংলিশে পড়িয়ে তুমি কবর দেবে, বলা? এটা যদি তাকে উত্তর দেয়, তোমার মুখ উজ্জ্বল থাকবে? আর ইংলিশ তো দেশে ফুটফাট করে বলে দিতে পারে। যাও সৌদি আরবে চলে যাও, ইংল্যান্ড আমেরিকায় চলে যাও, ফ্রান্স জাপানে চলে যাও, যারা পায়খানা পরিষ্কার করে তারাও তো ইংলিশে কথা বলে। কি বুঝলেন আপনারা? বলেন, কথা বলে না? হ্যাঁ, যারা পায়খানা পরিষ্কার করে তারা ইংলিশে কথা বলে না? আরবি আজকে আমাদের জরুরি এবং কর্তব্য ছিল আরবি শিখা, ফরজ। কোরআন শিখা হলো ফরজ, ফরজ আইন। প্রতিটি নর এবং নারীর জন্য, প্রতিটি মুসলমানের জন্য কোরআন শিখা হলো জরুরি, ফরজ। এটা নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, তেমন কোরআন শিখাটাও মুসলমানদের জন্য ফরজ। নবীজি বললেন, তালিবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমিন, প্রতিটি নর এবং নারীর জন্য ইলম শিক্ষা করা হলো ফরজ। যদি শিখতে হয়, এখান থেকে যদি সুদূর দেশ পাড়ি দিয়ে যেতে হয়, তাও যাও, কিন্তু তোমাকে ইলম শিখতে হবে, শিখতে হবে, এটা প্রয়োজন। আজকে আমি আপনাদেরকে বলবো, মুসলমান দরদি আল্লাহওয়ালারা, এই কোরআন নিজে শিখুন, ছেলে মেয়েদেরকে শেখান এবং ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান। আপনি ছেলেকে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার বানান, বাধা নাই, কিন্তু আপনি আপনার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানান, আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেবেন। হ্যাঁ মুসলমান, আজকে প্রতিটি ঘরে যদি কোরআনের আলোয় আলোকিত হয়ে যায়, আমাদের সংসারটা আলোয় আলোকিত হয়ে যাবে, আমাদের সমাজটা আলোয় আলোকিত হয়ে যাবে, আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের দেশ, আমাদের পাড়া প্রতিবেশী সব সুন্দর আলোয় আলোকিত হয়ে যাবে। তাই মুসলমান দরদি, এই কোরআন, এই কোরআনকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, বাঁচতে হবে বাবা। এই কোরআনকে বাঁচানোর জন্য, এরকম হাফেজে কোরআন তৈরি করার জন্য আজকে একটা নয়, আগামীতে ইনশাআল্লাহ আরো এর 3-4 ডবল করে হাফেজে কোরআন জানে তৈরি হয়ে যায়, সেই দিকে লক্ষ্য করার দায়িত্ব হলো আমাদের এবং আমাদের কর্তব্য। তাই মুসলমান দরদি, এই কোরআন জিন্দা করতে গেলে খালি হাত উঠালে হবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই হবে না, নিজের পরিশ্রম দিতে হবে, অর্থ দিতে হবে, সম্পদ দিতে হবে, দেওয়ার পরে কোরআনকে মজবুত করতে হবে। আল্লাহ নবী দুনিয়ার জমিনে যখন কাফের বেঈমানদের সঙ্গে যখন ইসলামের সংঘর্ষ শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, কে আছো? ইসলামকে বাঁচাবা, দিনকে বাঁচাবা, আমি নবীকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা, বলো। সমস্ত সাহাবারা নিজের জীবনকে বাজি রেখে তাদের সমস্ত সম্পদ আল্লাহ নবীর দরবারে হাজির করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, নাকের ফুল পর্যন্ত দিয়ে দিলেন। মহিলারা নিজের কলিজার টুকরা পর্যন্ত দিয়ে দিলেন। রাসূলুল্লাহর দরবারে একজন 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন দিনের জন্য ডাকলেন, আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলি, ওগো রাসূল, আমার বাড়িতে কোনো জিনিস দেবার নাই। নবী গো, আমি আমার 2 বছরের বাচ্চাকে এনেছি গো নবী, আপনি ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য। ওগো নবী, আপনি আমার কলিজা সন্তানটাকে নিয়ে চলে যান। আল্লাহ রাসূল বলে, পাগলি, এই কাপে ছোট্ট বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে, পাগলি বল, এই বাচ্চা নিয়ে গিয়ে কি হবে?
সঙ্গে সঙ্গে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলে গেছেন আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী গো ও রাসূল আপনি তাদেরকে বলে দিন, তাদেরকে বলো ও মুসলমান শুনেলে আপনি যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, নিজের বিবি বাচ্চা সম্পদের থেকে, গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হবেন না। তাই মুসলমান নবীর দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে এত হাত পেতে দিব। আমি লম্বা বায়ান নয় বা ও মুসলমানেরা, কোরআনকে জিন্দা करने वालाরা, কোরআনকে মজবুত करने वालाরা, দিনকে হেফাজত करने वालाরা আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি মুসলমান গো আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা নয়, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। এ মুসলমান ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, তাই এই কোরআনকে বাঁচানোর জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। এ মুসলমান বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একবার তাকবীর দিব বাবা। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকার দাতা একবার চিলিয়ে বলি নারে তাকবীর, জোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম একজন দরদি 10,000 টাকার দাতা খালেক মাস্টার 50 ব্যাগ সিমেন্টের কথা বলেছে। আব্দুল খালেক মাস্টার 50 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। তিনি বলেছেন 50 ব্যাগ সিমেন্ট। মাস্টার আব্দুল খালেক সাহেব তিনি 50 ব্যাগ সিমেন্ট দিবে বলেছে। একবার জোরে বলি নারে তাকবীর। মাকে সাউন্ডটা একটু বাড়াও, খুব চিল্লাতে হয়েছে আমাকে, গলা ব্যথা হয়ে গেল। এই প্রথম সাউন্ডটা কি করলে ওটাকে বন্ধ রেখেছো নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ, আকবার। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, এ দেখেন মাস্টার আব্দুল খালেক সাহেব তিনি 50 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ তুমি তার জানে মালে বরকত দাও, তোর সম্পদ তুমি বানিয়ে দাও, হায়াত দারাজ করো, রোজি রোজগারে বরকত দাও। আল্লাহ যা দিলে ভালো ভাই তুমি তাই দাও। কিন্তু মুসলমান আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চেয়েছিলাম। আল্লাহ কি গো কত সাথে আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু। আমি একে কোন দিকে লিখছে, কোন দিকে কে কোন দিকে দিলাম দেখতে পাবো নাকি? এই টেবিলটাকে পেছনে সরান, সরানের পেছনে সরান, পেছনে সরে দেন, পেছনে সরে দেন। এই ধরুন তো, এই ধরুন এটা এবার 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 দিকে সামনে দিকে এগিয়েছে না, এখানে থাক, আপনি নিচে বসেন। জি, এই দেখেন আল্লাহর বান্দা সর্বপ্রথম 10,000 টাকার দাতা নগদ। একবার জোরে সুরে মোহাম্মত দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রাফিয়ারা বান্দা এখানে গছিল, সর্বপ্রথম এতে নগদ 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। কিবা দোয়া করি আমি এ করি গো রব্বানা
আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না, তার গাফারো তুমি অগফাগবারি, মিজানে নেকিরি পাল্লা করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা 10,000 টাকা, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চেয়েছি। বাপরে ও মুসলমান, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহর কোরআনের জন্য দিলে কোরআন জিন্দা হবে, দিন জিন্দা হবে, ইসলাম জিন্দা হবে, মাদ্রাসা জিন্দা হবে, মক্তব জিন্দা হবে। তাই আমি আপনাদের ভিতরে বলবো বাপ সোনারা, ও মুসলমান দরুদি 1 নম্বর হয়ে গেল, নাম্বার 2 আর একজন দরুদি 10,000 টাকা। ইনশাল্লাহ আজকে এই পমাইপুর হাফিজিয়া মাদ্রাসা মুসলমান কোরআন জিন্দা তৈরি করার কারখানা, কোরআন মজবুত করার কারখানা, দিনকে জিন্দা করার কারখানা, দিনের হেফাজতের কারখানা। এই কারখানাকে টিকিয়ে রাখার দায়িত্ব হবে আমাদের আপনাদের সকলের। তাই এই দেখেন আল্লাহর বান্দা 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2 10,000 ইনশাল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, মা বাপ কবরে চলে গেছে, জমি গাড়ি মারি সম্পদ দিয়ে চলে গেছে। বলে হুজুর গো বহু টাকা বহু দিকে চলে গেছে, জমি জায়গা চলে গেছে, মা বাপ দিয়ে গেছে। আজ মা বাপ কবরবাসী হয়ে গেছে, সে মা বাপের জন্য একটু আল্লাহ দিনের জন্য হাতটা বাড়িয়ে দিলাম, কোরআনের জন্য বাড়িয়ে দিলাম, একটু দোয়া করে দিই আল্লাহ তার কবরে একটু নাজাতের হালকা করে দিক। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আমি জানি এখানে 20,000 25,000 করে দেওয়ার লোক আছে, কিন্তু না না, আমি 20,000 25,000 করে আপনাদের কাছে চাই না। আমি বলেছি বাপ মা উঠে গেলে বসেন, দিতে হবে না, বসেন লোকেরা বসেন, উঠবেন না ভাইরা আমার, বাবা জীবনেরা। হে আল্লাহওয়ালা নবীর প্রেমিক, তাই 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একজন হয়ে গেল। নাম্বার 2 এই মজলিসের ভিতরে একজন দরদি বলি ইনশাল্লাহ। আবা আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক, ইসলামের প্রেমিক, দিনের খিদমতের জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য আজকে যদি মুসলমান মনে করে দেব না দেব না, এ মুসলমান দিন বাঁচানো বড় মুশকিল, দিনকে টিকিয়ে রাখা বড় মুশকিল। মুসলমান গো, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, তাই আমি আপনাদের কাছে বলেছি 10,000 করে টাকা। তাই 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2 ইনশাল্লাহ একজন দরদি হাতটা তুলে বলি আল্লাহর শুকরিয়া করুন। শুকরিয়া কি? এবছর তো আল্লাহ ফসলের দাম দিয়েছে, দিয়েছে না দেয়নি? কথা বলে না কেন? ডবল। তারপরেও কেন শুকরিয়া হবে না? তারপরেও কেন হবে না? আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে নিতেও পারে কিনা? কি গো, পারে না? পারে না? দাও মালিককে, দাও মালিক, ইজ্জতের মালিক আর বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কি বলে?
কবি কি বলে শুনেন, রাজ্য মানুষ সিংহাসন সবই করি দান, আর সাগান সাগি কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম, কত হাজার টাকা কত জনে নয়, সারাদিন খেটে কেউ হারে রয়, কেউ বা হাজার টাকা পাইবি না মাগিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে ফেটে ভাতে। ও বাবা, সবের মালিক আল্লাহ, ইজ্জত বিজ্জতুর মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নিয়ে রাস্তার বিজ্ঞানী বানিয়ে দেনে বালা আল্লাহ। তাই মুসলমান গো, এই মজলিসে কোনো আর একজন দরদি হবে না বলে হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, বলে হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, এমন কোন আল্লাহর একজন বান্দা হবে না, হবে না বাপ? ইনশাল্লাহ 10,000 টাকার দাতা নাম্বার 2। আর একজন দরদিকে বলবো, ভাগ্যবানকে বলবো, আল্লাহওয়ালাকে বলবো, দিনওয়ালাকে বলবো, ইনশাল্লাহ একজন 2 নম্বরে কলমার জোড়া তৈরি হবে। এমন কোন নবীর প্রেমিক, আল্লাহর পেয়ারা বান্দা, কোরআনকে মহব্বত করে, কোরআনের ভালোবেসে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না।